নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে অমলেটের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। আগে থেকে কিন্তু অমলেটগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এই যে খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব। হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেবো, খুব বেশি ভাজবো না। আলুটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মিট মশলা। উপকরণগুলো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব তেলের সাথে আর আলুর সাথে। প্রত্যেকটা ভীষণ ভালো জানেন, তবু আপনারা স্টাইলে আমি করে থাকি আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এরকম আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি শিলনোড়ে, সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো কালার আসার জন্য আপনারা একটু কাঁচি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু লোকজন বাড়িতে না আসলে আমি যেটা করি না, তো ঘরোয়াভাবে যে হাল লঙ্কাগুলোতে যে কালারটা আসবে সেটাতেই কিন্তু খুব ভালোভাবে আমাদের পরিবারের হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেক পরিবার কিন্তু কালার না হলে খেতে চায় না, তারা ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে কিন্তু মশলাটার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি আমি ঝোল রাখবো না, সেই কারণে জলটা কিন্তু আমি বুঝে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেট। খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিকে অমলেটের ঝোলটাও হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।